প্রশাসনের কাছে আমি বলবো, সবাইকে বলতেছি ভাই আমি গরিব মানুষ, আমি রাইড শেয়ার করি, আমাকে একটু হেল্প করে সবাই মিলে আমার বাইকটা একটু উদ্ধার করে দিবেন। যাত্রী সে যে অভিনব কায়দায় প্রতারণা করে বাইক নিয়ে গেছে একজন বাইক রাইডারের, তিনি গত 19 এপ্রিল চট্টগ্রাম বরদ্দারহাট থেকে একটি ভাড়া নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গিয়েছিলেন। ঠিক সেখান থেকেই ওনার বাইকটা প্রতারণা করে যাত্রী নিয়ে গেছে। দর্শক, উনি আমাদের এমআরকে টিভিতে কল করেছেন, তারপরে আমরা তাকে আসতে বলেছি আমাদের অফিসে, তার সাথে যোগাযোগ করেছি। এখন আসলে বিস্তারিতভাবে ওনার থেকে জানতে চাইবো কীভাবে ওনার বাইকটা প্রতারণা করে নিয়ে গেছে, সেটি আমরা বাইক রাইডার বাই থেকে জানতে চাইবো। আসলে কি ঘটেছিল আপনার সাথে, বিষয়টা আমাদেরকে বিস্তারিত জানান, আমাদেরকে এমআরকে টিভি দর্শকের কাছে জানান। প্রথম দিন হচ্ছে উনি আমাকে নিয়ে যায় মুরাদপুর থেকে, বুঝছেন, মজ্জারটেক। তো মজ্জারটেক নেওয়ার পরে আমি ওনাকে নামাই দিয়েছি। নামাই দেওয়ার পরে আমাকে বলতেছে আমি কালকে আবার যাবো, আনোয়ারা টানেলে যাবো। তখন আমি বলছি ঠিক আছে, তাহলে টানেলে গেলে উনি আমার থেকে নাম্বার চাইছে। তো ওনাকে আমি নাম্বার দিছি। নাম্বার দেওয়ার পরে উনি আমাকে কল দিয়েছে একটা নাম্বার থেকে। তো নাম্বার উঠছে, উনি মুখ দিয়ে বলছে একরকম, নাম্বার উঠছে আরেক রকম। তো পরে উনি আবার বিকালবেলা আমাকে কল দিছে। কল দিয়ে আরেকটা নাম্বার দিয়ে বলতেছে ভাই এটা আমার নাম্বার, আমি আপনাকে বিকালে কল দিলে আপনি আমাকে নিতে আসিয়েন। তো ওনাকে আমি নিতে গেছি বিকালে। উনি পরের দিন কল দিছে। কল দিয়ে বরদ্দারহাট থেকে উনি আমাকে নিয়ে গেছে এই আনোয়ারা টানেলের ওখানে আপ ডাউন। তো যা গিয়ে উনি ঘোরাফেরা করে আসার সময় আমাকে বলতেছে যে গাড়িটা একটু আমাকে চালাইতে দিবেন। তারা আমি বলছি ওনাকে আমি চিনি না, কীভাবে চালাইতে দিব। তো উনি বলতেছে আমি এখানে একটু ঘুরা একসাথে চলে যাব। তো উনি এখান থেকে একটু ঘুরতে গেছে, গিয়া সামনে থেকে আবার ফিরত আসছে। তাই সে আবার বাম দিকে যখন গেছে উনি গাড়ি নিয়ে একদম চলে গেছে, আর আসে নাই। তো এলাকার কয়েকজন ভাইয়ারা আছে, সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করার পর পাই নাই। পরে আবার এখানে আমরা কয়েকটা আমার বন্ধুবান্ধব ভাইদেরকে নিয়ে আমি থানায় গেছি। আনোয়ারা থানাতে একটা ডিডি করছি। ডিডি করে আমি ডিডি কাগজটা নিয়ে আসছি। ওনারা বলছে দেখবে, ওনারা এখনও কোনো আমাকে ইনফরমেশন জানায় নাই। পরে ওনাদের একটা নাম্বার দিয়েছে ফোন দেওয়ার জন্য, ফোন দিছি। উনি আমাকে বলতেছে ভাই আমাদের কাছে এখনও কোনো নিউজ নাই, আসলে আপনাকে জানাবো। তাই আমি বলছি ভাই আমি গরিব মানুষ, আমি রাইড শেয়ার করি, আপনি আমাকে একটু হেল্প করেন। তো উনি আমাকে বলতেছে যে হেল্প কীভাবে করবো আপনাকে, আমি একলা কি আপনাকে হেল্প করতে পারবো, দেখি কোনো নিউজ আসলে আপনাকে জানাবো, আমরা রাস্তাঘাটে দেখলে খবর পেলে আপনাকে জানাবো। আনোয়ারা থানা থেকে আমাকে কথা বলছে আর কি। দর্শকের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই যারা বাইক রাইডার আছেন ভাইয়েরা, সবাই একটু এরকম প্রতারণা থেকে বিরত থাকবেন। আর মানুষজনের কাছ থেকে কথা বলার সময় আপনারা একটু হিসাব কিতাব করে বলবেন। এই আমার সাথে আমাকে মিথ্যা কথা বলে বাটপারি করে নিয়ে গেছে, আমি রাইড শেয়ার করি, সবাই একটু আমাকে হেল্প করি, আমার বাইকটা একটু পাওয়ার ব্যবস্থা করে দিবেন ভাই। প্রথম নাম্বারটা সে আমার মোবাইল থেকে ওর মার সাথে কথা বলবে বলে ডিলিট করে দিয়েছে। একটা নাম্বার থেকে মিস কল দিয়েছিল, এটা সে মার সাথে কথা বলে মোবাইলটা নিয়ে সে নাম্বারটা ডিলিট করে দিয়েছে। পরে আরেকটা নাম্বার দিয়ে সে কল দিয়েছে, এই নাম্বারটা ওর নামে রেজিস্ট্রেশন নাই, অন্য একটা নাম্বার থেকে সে আমাকে করছে আর কি। রাস্তার থেকে একটা সিম নিয়েছে, ওইরকম সিম থেকে কল দিয়েছে। আমি আনোয়ারা থানাতে যাওয়ার পরে অনলাইনে ট্রাই করছিলাম, কিন্তু ওই নাম্বারটাতে ওর নামে না, এটা অন্য একটা নামে আসতেছে আর কি। এভাবে সে প্রতারণা করে আমাকে এবার বুলাই বালাইও চিটাং থেকে আমাকে বরদ্দারহাট থেকে আনোয়ারা নিয়ে গিয়ে আমার সাথে এটা করছে আর কি। সে আমি 2-3 বার করে আনোয়ারা থানাতে ফোন দিছি, ওদের সাথে যোগাযোগ করছি, ওনারা কোনো আমাকে দিচ্ছে না, রেসপন্স দিচ্ছে না। আমি আজকে সকালে 5টায় থানাতে গেছিলাম, ওনারা আমাকে বলতেছে যে আমাদের কাছে কিছু নাই। আমি বলছি আমার বাসা মুরাদপুর, আপনারা একটু আমাকে আরেকটা ডিডি করে অনলাইনে দেন। তো ওনারা আমাকে বলতেছে যে আপনারা আনোয়ারাতে ডিডি করতে আনোয়ারাতে যান, এখানে আমাদের কাছে আইসা লাভ নাই। তো আমি সকল দেশের থানার পুলিশ অফিসারদেরকে বলবো যেখানে হারাক আপনারা একটু চেষ্টা করলে উদ্ধার করতে পারবেন। এই ভিডিওর স্ক্রিনে আমার বাইকের ছবি আর নাম্বার দেওয়া থাকবে, আপনারা একটু আমার বাইকটা সবাই মিলে একটু যেখানে দেখবেন, সকল রাইডার ভাইদেরকে আমি বলবো আপনারা একটু যদি খোঁজখবর পান একটু রিকোয়েস্ট করি বলতেছি আমার বাইকটা একটু উদ্ধার করে দেবেন সবাই মিলে। বাইকের নাম্বারটা বলেন এবং কালারটা। আমার বাইক হচ্ছে টিভিএস অ্যাস্টেগার, লাল আর কালো কালারের। আর নাম্বারটা হচ্ছে চট্টগ্রাম ল 21 সিরিয়ালের 0963। দেখতে আসলে কেমন ছিল প্রতারকটা? প্রতারকটা হচ্ছে দেখতে ও ছেলে বয়সের, মুখে একটু বরণের দাগ ছিল, হালকা একটু লম্বা, আমার চেয়ে একটু লম্বা, ও মানে মুখে একটু বরণের দাগ ছিল, ছেলে বয়সে। ও দেখতে এরকমই, কিন্তু আমি বুঝতে পারি নাই। ও আমাকে ভালো ভালো কথা বলে বালাই নিয়ে গেছে। আমি আসলে ভাবছি যে কি ছেলেটা দেখতে একটু ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ওর যে ভিতর খারাপ আমি বুঝতে পারি নাই। ওখানে যাওয়ার পরে আমি বুঝতে পারছি। ওর গায়ে ছিল সাদা রঙের চেক একটা শার্ট আর এই কালো প্যান্ট ছিল আর কি ছেলেটার। ও আমাকে বলছে যে সে চট্টগ্রামে 2 নম্বর গেটে কাচ্চি ডাইংয়ে চাকরি করে, কিন্তু সে কাচ্চি ডাইংয়ে চাকরি করে না। আমি গিয়ে খবর নিয়ে ওর নাম্বারটা দেখাইছি, ওরা বলতেছে এরকম ছেলে আমাদের এখানে কেউ চাকরি করে। ওর নামটা কি বলছিল ওই সময়? ওর নামটা আমার মনে নেই, সঠিক মনে নেই। দর্শক, চট্টগ্রাম শহর সহ পুরো বাংলাদেশে এরকম প্রতারণা হাজার হাজার ঘটনা ঘটে। ঠিক এমনটা ঘটেছে আমাদের এই বাইক রাইডার কামাল ভাইয়ের সাথে। উনি এই ব্যাপারে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থানার মধ্যে একটি জিডি করেছেন। এই জিডি কপিটা হচ্ছে এটি। ওনার গাড়িটি হচ্ছে টিভিএস স্ট্রাইকার, লাল এবং কালো রঙের গাড়ি।
21 সিরিয়ালের 0963 21 সিরিয়ালের 0963। গাড়িটি 21 সিরিয়ালের নাম্বার হচ্ছে 0963। আপনারা বাংলাদেশের যে জায়গায় এই গাড়িটি দেখবেন, এই নাম্বার প্লেটের গাড়িটি দেখবেন, সাথে সাথে ভিডিওতে থাকা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং এই বাড়িটির সাথে যোগাযোগ করে। উনি একেবারে অসহায় অবস্থার হয়েছে। আসলে ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে? যে আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার ওয়াইফ আছে, আমার ছেলে আছে, আর কি নাই। আমার উপরে সংসারটা চলে আর কি। এখন এটা দিয়ে আমি মারি আমার বউ বাচ্চাকে পালি আর কি। এখন ও গাড়িটা নিয়ে গেছে আমার থেকে। সরকার কাছে কি বলতে চান? সরকারের কাছে বলতে চাই আমাকে একটু হেল্প করে আমার গাড়িটা যেন একটু বের করে দেয়, তাইলে আমি আমার ছেলে সন্তান নিয়ে ঠিক মতো থাকতে পারবো আর কি। দর্শক, প্রতারণা কতটুকু নির্মম পর্যায়ে গেলে এরকম করতে পারে। উনি একজন বাইক রাইডার, ফাটাওতে বাইক রাইড করে ওনার ফ্যামিলি চালায়, পুরো ফ্যামিলি জীবিকা নির্বাহ করে, কিন্তু ওনার সাথে পরিকল্পিতভাবে একটি প্রতারণা করে ওনার বাইকটা নিয়ে গেছে। আসলে চট্টগ্রাম শহর সহ পুরো বাংলাদেশে অসংখ্য রাইডার রয়েছেন, তারা বাইকে রাইড শেয়ার করে তাদের ফ্যামিলি চালায়, জীবিকা নির্বাহ করে, কিন্তু এইরকম প্রতারণা শিকার প্রায় হয়ে থাকে। অনেকের কাছে আমরা শুনেছি যে এই বাইকে করেই রাইড শেয়ার করার সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন ওনাদেরকে বসে রাখে যে আমি অফিস থেকে আসি বা ভিতর থেকে আসি, আমি আপনার ভাড়াটা দিব, কিন্তু ওইখানে যে যায়, অফিসে যায় কিন্তু আর ফিরে না। তার মানে হচ্ছে তাদের ভাড়াগুলো তারা মেরে দেয়, আর দেয় না এবং প্রতারণা করে। ঠিক এর থেকে একবার নিম্ন ওনার সাথে যে ঘটনাটা হয়েছে, ওনার একবার বাইকটাই চুরি করে নিয়ে গেছে। অনেক ক্ষেত্রে তো ভাড়া দেয় না, কিন্তু ওনার যে বাইকটি যেটি চালিয়ে উনি ফ্যামিলি চালাবেন, ওই বাইকটি একেবারে চুরি করে নিয়ে গেছে। ওনার সাথে এমন প্রতারণা করেছে। তবে এটি ছিল একটি পরিকল্পিত প্রতারণা, যেটি আমরা শুনেছি ওনার থেকে। ঠিক একদিন আগেই, ঠিক 18 এপ্রিল ওনার সাথে করে মোর্জেটেক ওই যে প্রতারক সে গিয়েছিল এবং পরের দিন ওনাকে কন্ট্যাক্ট করেছে যে উনি আবার ওই আনোয়ারা উপজেলার ফতেঙ্গার ওই পারে যাবেন, ওইখানে উনি ঘোরাফেরা করবেন, এটা বলে ওনাকে ওই পারে নিয়ে গিয়েছে। চট্টগ্রাম শহর থেকে বাইরে ওনাকে নিয়ে গিয়ে ওনার সাথে অভিনবভাবে প্রতারণা করে ওনার বাইকটা নিয়ে গেছে।